This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন্মদিনে ফের সেবাশ্রয় কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ডিসেম্বর থেকে শুরু হবে সেবাশ্রয় 2, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারে বেশ কয়েকটি জায়গায় বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির হবে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌরভ, এবার সেবাশ্রয় 2 শুরু হচ্ছে, একটু বিস্তারিত তথ্য কোথায় কোথায় হার হচ্ছে, কি খবর? তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু করেছিলেন, যার নাম ছিল সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। তার জন্মদিনে সেই সেবাশ্রয় প্রকল্প দ্বিতীয় পর্যায়ের সেবাশ্রয় প্রকল্পের ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত থেকে একটা ঘটনা দেখা যাচ্ছে, যা বাংলার রাজনীতিতে কোনো রাজনীতিককে নিয়ে এতটা বড় আকারে খুব একটা দেখা যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে শুভেচ্ছার বন্যা বিভিন্ন জায়গায় তা উদযাপন হচ্ছে গতকাল রাত থেকে, এবং আজকে সকালবেলা নিজের জন্মদিনে সেবাশ্রয় 2 ঘোষণা করে কার্যত রিটার্ন গিফট দিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। অর্থাৎ বাংলার রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটারই বোধহয় কোথাও একটা প্রতিফলন আজ গতকাল রাত থেকে আজ সকালের রিটার্ন গিফট পর্যন্ত, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। আপনি পুজো পেরিয়ে গিয়েছে, প্রায় 1.5 মাস হয়ে গেল। সরকারি যে অনুদানের টাকা চেক এখনো ভাঙাতে পারছে না মালদার 8টি ক্লাব। কেন, কি হয়েছে? সুব্রতোষ আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সুব্রতোষ, কি হয়েছে, কেন ভাঙাতে পারছেন না? দেখো, এখনো পর্যন্ত সেই চেক তাদের কাছে যেটা পৌঁছেছিল, সেই চেক নিয়ে তারা 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বারবার ঘোরাফেরা করেছেন, এবং শুধু তাই নয়, সেই চেক নিয়ে তারা থানাতেও দরবার করেছেন। কিন্তু যারা চেক দিয়েছিল, বিশেষ করে থানার তরফ থেকে যখন চেক দিয়ে আসা হয়েছিল, তখন এক কথা বলা হয়েছিল, এখন তারা এড়িয়ে যাচ্ছে তাদের অভিযোগ। এদিকে চেক ক্লিয়ারেন্সের যে চার্জ, সেই চার্জও নাকি কেটে নেওয়া হয়েছে, কিন্তু কোনো টাকা তারা পাচ্ছেন না। এটা যখন ব্যাংক কর্তৃপক্ষের কাছে বলা হচ্ছে যে তারা জানিয়েছেন আমরা এটা কিছু ত্রুটি হচ্ছে, সেই কারণে তারা পাচ্ছেন না, কিন্তু স্পষ্ট করা হচ্ছে না কি কারণে পাওয়া যাচ্ছে না। একই সাথে প্রশাসনিকভাবে পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, সেই একই কথা তারা বলছে যে কোনো ত্রুটির জন্য তারা পাচ্ছে না। কিন্তু তোমাকে বলি, 8টি ক্লাবের মধ্যে 2টি মহিলা পুজো আছে, যারা কিন্তু কোনো চাঁদা তোলে না। এই টাকার উপর নির্ভর করে তারা পুজোটা করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় সমস্যায় আছেন। ধন্যবাদ। আমরা মেয়েদের পরিচালিত পুজো, দুর্গা পুজো, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে 1,10,000 টাকার একটা অ্যামাউন্ট দেন, আমাদের চেক দেন, সেটা আমরা পুজোর আগে পেয়েছিলাম। আমরা গ্রামেও কালেকশন করিনি, কোথাও চাঁদা কালেকশন করিনি। তো আমরা পুজোটা কোনো মতো বের করেছি ধার দেনা করে। 4 বার চেক রিজেক্ট হয়ে আসছে। কি কারণে রিজেক্ট হয়ে আসছে সেগুলো বলছে না ব্যাংক থেকে। ওনারা টাকা পায়নি, ওনারা পুরোহিতের বিল, ঢাকের বিল, ডেকোরেটের বিল, কিছু বিলই মেটাতে পারেননি। উনি তাহলে কেন এভাবে প্রহসন করলেন বাংলার মানুষকে নিয়ে? উনি কেন বললেন যে 1,10,000 করে টাকা দেবো? উনি 1,10,000 টাকা প্রত্যেকটা তৃণমূলের আশ্রিত ক্লাবকে দিয়েছে, আইসি, ওসি, বিডিওদেরকে দিয়ে দেখালো, নাটক করে করে তৃণমূলের আশ্রিত ক্লাবগুলোকে দিয়েছে। কিন্তু এই যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, এই সমস্ত মহিলা পরিচালিত ক্লাবগুলোকে উনি এইভাবে বঞ্চিত করছেন কেন? আমরা যতদূর দলীয় স্তরে খোঁজ খবর নিয়ে দেখেছি, হবিপুর থানা, বিডিও হবিপুর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও লেভেলে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। সেই টেকনিক্যাল সমস্যা অচিরেই তারা কাটানোর চেষ্টা করছেন। কাল সমস্যা আমরা অচিরেই কেটে নেব। বিজেপিকে এটা নিয়ে ভাবতে হবে না।